আমাদের যা কার্তিক ব্রত চলছে সেসব চলছে। তাহলে চলো প্রদীপ দেখানোটা দেখাই, কেমন করে প্রদীপ সাজানো হচ্ছে, কি করলাম দীপাবলিতে দেখতে থাকি। চলো দেখা হচ্ছে। আমি তিথি অনুযায়ী ড্রেস পরতে ভীষণ ভালোবাসি। এই যে ড্রেসটা দেখছো এটা হচ্ছে গুজরাটি যেগুলো বলে গোপী ড্রেস। আমি এটা দ্বারকা থেকে নিয়ে এসেছিলাম, ভীষণ সুন্দর কাজের, তোমরাও কমেন্টস করে জানিও। তো প্রদীপটা সাজানো হলো, আমাদের সেরকম কোনো নিয়ম নেই, জাস্ট 14 প্রদীপ দিতে হবে, তাই জন্য আমার শাশুড়ি মাকে আমি এসে দেখেছি যে মাটি দিয়ে সুন্দর করে 14টা প্রদীপ বানিয়ে পঞ্চপ্রদীপও থাকতো, তারপরে হচ্ছে প্রদীপ দিত। তো সেসব পার্ট তো এখন উঠে গেছে। আর আমার মাকে দেখেছিলাম চতুর্দশীতে চাল বেটে সেই চালের গুঁড়োটা দিয়ে হচ্ছে প্রদীপ বানিয়ে চতুর্দশীতে প্রদীপ দিত। সেই সব অত খাটাখাটনি কি আর আমাদের পোষায়? তো আমরা এখন সুন্দর সুন্দর প্রদীপ যেহেতু কিনতে পাওয়া যায়, সেই প্রদীপ এনেই আমরা চতুর্দশীতে প্রদীপ দিই। আমাদের শ্বশুর বাড়িতে, যদিও আমার শ্বশুর বাড়িতে মানে আমাদের বাড়িতে এখন হচ্ছে অমাবস্যাতেই 14 প্রদীপ দেওয়া হয়, আর এই প্রদীপের কালিটা রেখে দেওয়া হয়, যেটা কিনা আমাদের ভাইফোঁটায় লাগে। কোথায় যাচ্ছিস এখন? সম্রাট কে তোর? আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, কি বাজি দিতে? না, তাহলে ওর সাথে মজা করতে আর এনজয় করতে। ওকে ওকে, ঠিক আছে। পাপা এনেছি কিছুটা, যেগুলো ওর সাথে খেলবো। দেখি, এই যে ইয়েলো গুলো। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, টাটা। টাটা, দেখি, টাটা। টাটা। কালী পুজো যেহেতু কার্তিক ব্রত চলছিল, তাই জন্য আমাদের ব্রতের নিয়ম ভাঙা যেত না। আমরা যা যা নিয়মে করি সেই নিয়মের জন্য আমরা মন্দিরেও গেছিলাম। এই 1 মাস ধরে আমরা মন্দিরে দারুণ দারুণ আনন্দ করেছি। তার একটু একটু ঝলক হয়তো তোমরা ছোট ছোট ভিডিওতে দিয়েছো। অত তো ভিডিও করা যায় না, তবু আমি ভিডিও করি, কারণ মন্দিরে তো আর ভিডিও করতে যায় না, মন্দিরে একটা আমরা ভক্তি সহকারে যাই। তাহলে চলো আর পরপর কি করলাম দেখতে থাকি। চলো, এই যে আমি তুলছি এবার। জুম করে রাখলাম, জুম করে। হচ্ছে আমাদের পাড়ার কালী মন্দিরে পুজো হচ্ছে, প্রসাদও বিক্রি হচ্ছে, কিন্তু আমরা যেহেতু প্রসাদ নিই না, তাই জন্য প্রসাদ পাওয়া হয়নি। অনেকদিন পরে আমাদের পাড়ায় আর সবাই মিলেমিশে পুজো করছে। এটা ছিল আমাদের পাড়ার কালী পুজোর লাইটের ডেকোরেশন। পুজোটা ছোট করে হয়, কিন্তু পাড়ার সবাই মিলে পুজো করলে বেশ ভালোই লাগে। আর আমার এক গোসাইবাবু আছেন, তিনি হচ্ছে ক্যামেরা ধরতে ভীষণ অস্বস্তি। তো বাড়ি চলে এলাম, ওনার আবার ভোরবেলা ওঠা ছিল, তাই জন্য বাড়ি চলে এলাম। এইটুকু ভিডিও উনি করে দিয়েছেন। কালী পুজোতে গেলাম, এখন বাজে হচ্ছে 11টাও বাজেনি। বাড়ি চলো করে নিয়ে চলে এলো। কালী পুজোর একটুখানি একটা ভিডিও হলো। কালী পুজোর জন্য বেরোয়নি যদিও,
কিন্তু পাড়ায় একটু সব লোকজনের সঙ্গে একটু দেখা হলে একটু কথাবার্তা বলতে হয় না? বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো করে তারপর হচ্ছে বাড়িতে চলে এলাম। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে? প্রিন্সে বলো রাধে রাধে।